দর্শক, রাজারবাগ অডিটোরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা সবাই আমার শুভেচ্ছা, অভিবাদন এবং সালাম গ্রহণ করুন। আমাকে সমিতির সভাপতি, মাননীয় সভাপতি, উনি আমার দুটো সত্তার কথা বলে গেছেন। আমি মূলত একজন রিটায়ার্ড অফিসার, কাজেই আমার ওই লিয়েন কিন্তু রয়ে গেছে। আমি হয়তো একটা অল্প সময়ের জন্য একটা দায়িত্ব পালন করতে এসেছি, আপনারাই দিয়েছেন, দেশই দিয়েছে, কিন্তু আমার মূল লিয়েন কিন্তু ওইখানে রিটায়ার্ড অফিসার হিসেবে আমার সত্তাটা রয়ে গেছে, ওইখানে আমি থাকবই। কাজেই এই সমিতি আমারও সমিতি। আমি সম্প্রতি সময় না, সম্ভবত 16 কি 17 সনে, 2016 কি 17, আমি ভুলে গেছি, আমি একদিন নিজেই ওই আমার একটা ছোট একটা গাড়ি আছে, ওইটা নিজেই চালাই, অনেক সময় ড্রাইভার থাকে না। আমি ওই ডিটিএসের ওখানে নিজেই গিয়ে তখন লুৎফর রহমান সাহেব, উনি তখন সাধারণ সম্পাদক তখনও ছিলেন, ওইখানের একজন অফিসিয়ালের কাছ থেকে আমি দরখাস্ত দিয়ে আমি আমার সদস্য পদের জন্য আবেদন করি। তখন আমাকে বলা হয় যে আপনাকে ওই রিটায়ার্ড অফিসার হিসেবে আপনি কত বেতন পান এটাও কিন্তু লিখতে হবে। তো এটার আমি জানি না যৌক্তিকতা কি, কিন্তু আমি লিখেছি। তারপরে আমাকে একটা টাই দেওয়া হলো, আমাকে একটা পরবর্তীতে একটা আইডেন্টিটি কার্ডও দেওয়া হলো। কাজেই আমি এই সমিতির বোনাফাইড সদস্য, আমি এর জন্য গর্বিত। হ্যাঁ, আমাকে লুৎফর সাহেব বলছেন আমি 621 নম্বর সদস্য। তো আমি সদস্য হিসেবে সবাইকে আবারও সালাম জানাই। আমি ইন্সপেক্টর জেনারেল পুলিশ হিসেবে এখানে দায়িত্ব গ্রহণের পর 3টা দায়িত্ব আমার মনে হয়, আমি এই যে বিজয় 2024 যে ম্যাগাজিনটা, এটার শুরুতে আমি লিখেছি অল্প একটু যে আমাকে এই পুলিশকে পুনর্গঠনের দায়িত্ব আপনারা দিয়েছেন, এই পুলিশকে মানুষের কাছে গ্রহণযোগ্য করার দায়িত্ব আপনারা দিয়েছেন, এবং যেই দুঃখজনক ঘটনা জুলাই আগস্ট মাসে ঘটেছে এর যেন আর পুনরাবৃত্তি না হয়। আমি কি এইরকম কোনো ধারাবাহিকতা তৈরি করতে পারি কিনা, এরকম কোনো মূল্যবোধ প্রথিত করে যেতে পারি কিনা, আমি জানি না অল্প সময়ে সম্ভব কিনা। এই 3টা কাজের প্রচেষ্টা আমার সবসময় থাকবে। আমি এই জন্য আপনাদের কাছে দোয়া চাই।